একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, আমরা আসলে কার জন্যে সবচেয়ে বেশি অপেক্ষা করি? হয়তো এমন কেউ যে এসে আমাদের সব দুঃখ মুছে দেবে, কিংবা এমন এক পরিস্থিতি যা আমাদের রাতারাতি বদলে দেবে। কিন্তু সত্যি বলতে, এই অপেক্ষাই আমাদের সবচেয়ে বেশি ক্লান্ত করে ফেলে। জীবনের এই দীর্ঘ পথ চলায় আমরা হাজারো মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলি। অথচ দিন শেষে যখন আয়নার সামনে দাঁড়াই, তখন সেই মানুষটির চোখের দিকে তাকাতে আমাদের খুব ভয় লাগে। আমরা আমাদের জীবনের অনেকটা সময় ব্যয় করি অতীতের সেই ধূসর দিনগুলোর ময়না তদন্ত করতে। কেন এমন হলো, বা আমি কেন পারলাম না, এই প্রশ্নগুলো অনেকটা বিষের মতো, যা ধীরে ধীরে আমাদের বর্তমানকে নীল করে দেয়। অথচ আমরা ভুলে যাই যে গতকালের সূর্য দিয়ে আজকের কাপড় শুকানো যায় না। যা ঘটে গেছে তা থেকে শিক্ষা নেওয়া যায় ঠিকই, কিন্তু সেখানে ঘর বেঁধে বাস করা যায় না। আপনার অতীতের ভুলগুলো আপনাকে সংজ্ঞায়িত করে না, বরং আপনি সেই ভুল থেকে কতটা শক্ত হয়ে ফিরে এসেছেন সেটাই আপনার আসল পরিচয়। মানুষের কষ্টের একটা বড় অংশ আসে অন্যের সাথে নিজেকে মেলাতে গিয়ে। আমরা আমাদের জীবনের পর্দার পেছনের অগোছালো সংগ্রামের সাথে অন্যের সোশ্যাল মিডিয়ার সাজানো সাফল্যের তুলনা করি। অথচ প্রতিটি মানুষের যুদ্ধের গল্প আলাদা, তাদের গন্তব্যও আলাদা। গোলাপ যেমন তার নিজস্ব সৌন্দর্যে অনন্য, ক্যাকটাসও তার টিকে থাকার ক্ষমতায় ঠিক ততটাই মহিমান্বিত। তাই অন্যের গতি দেখে অস্থির না হয়ে নিজের ছোট ছোট অর্জনের উপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, আপনার জীবনের ঘড়িটা আপনার হিসেবেই চলবে, অন্যের হিসেবে নয়। একাকিত্বকে আমরা অভিশাপ মনে করি, কিন্তু এটি আসলে নিজের সাথে কথা বলার শ্রেষ্ঠ সময়। যখন চারপাশের কোলাহল থেমে যায়, তখনই মনের গহীন থেকে আসল কথাগুলো বেরিয়ে আসে। এই সময়টাতে নিজেকে ঘৃণা না করে নিজের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হয়ে উঠুন। আপনি যদি নিজেই নিজের সামর্থ্যকে বিশ্বাস না করেন, তবে পুরো পৃথিবী আপনার ওপর সংশয় প্রকাশ করার সুযোগ পাবে। নিজেকে একটু ক্ষমা করতে শিখুন, একটু ভালোবাসতে শিখুন। পৃথিবীটা আসলে আমাদের চিন্তারই প্রতিফলন। আপনি যদি অন্ধকারের দিকে তাকিয়ে থাকেন, তবে আলো আপনার চোখে ধরা দেবে না। পজিটিভিটি বা ইতিবাচকতা মানে এই নয় যে আপনার জীবনে কোনো ঝড় আসবে না। পজিটিভিটি মানে হলো ঝড়ের মাঝেও নৌকাটি ধরে রাখার মানসিক সাহস। রাত যত গভীর আর অন্ধকার হয়, ভোরের আলো ফোটার সম্ভাবনা ঠিক ততটাই উজ্জ্বল হয়ে ওঠে। আপনার বর্তমান নীরবতা আপনার পরাজয় নয়, বরং এটি একটি বড় ধামাকার আগের নিস্তব্ধতা। ধৈর্য ধরুন, নিজেকে গড়ুন এবং বিশ্বাস রাখুন, আপনার গল্পের সেরা অধ্যায়টি লেখা এখনো বাকি।